আচ্ছা, তুমি কি জানো সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? ট্যালেন্টেও না, তাদের ভাগ্যেও না। তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তাদের অভ্যাসে। আজ আমি তোমাকে এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো তুমি যদি ধীরে ধীরে মানতে পারো, তাহলে তোমার জীবন অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যাবে এবং তোমার জীবন বদলে যাবে ইনশাল্লাহ। তুমি যদি ভেবে থাকো এগুলো মোটিভেশনাল কথা, তাহলে তুমি ভুল করছো। এগুলো প্রত্যেকটা কথা হচ্ছে বাস্তব প্রবীণ জিনিস। হ্যাবিট নাম্বার 1, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। প্রায় সকল সফল মানুষদের একটা কমন অভ্যাস হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। কারণ সকালটাই হচ্ছে সবচেয়ে প্রোডাক্টিভ টাইম। এই সময় তুমি নিজের উপর ডিস্ট্রাকশন ছাড়াই কাজ করতে পারবে। তুমি যদি প্রত্যেক দিন 1 ঘন্টা আগে উঠতে পারো, তাহলে বছরে তুমি অন্যান্যদের থেকে অনেক এগিয়ে যাবে। তাই এই সকালে তাড়াতাড়ি উঠার হ্যাবিটটা তোমার মধ্যে আনার চেষ্টা করো। হ্যাবিট নাম্বার 2, ডেইলি লার্নিং, অর্থাৎ প্রতিদিন শেখা। সফল মানুষরা কখনো শেখা বন্ধ করে না। তুমি যদি প্রতিদিন নতুন নতুন কিছু শিখো, যেমন স্কিল, নলেজ, তাহলে তুমি 1 বছরে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেলে চলে যাবে। আর এই অভ্যাসটা আমাদের মধ্যে আসে না, কারণ আমরা লার্নিংয়ের চেয়ে স্ক্রলিংকে পছন্দ করি বেশি। হ্যাবিট নাম্বার 3, টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সময়কে ম্যানেজ করা। তুমি যদি সময়কে কন্ট্রোল করতে না পারো, তাহলে সময় তোমাকে কন্ট্রোল করবে। দেখো, 24টা ঘন্টা সবার জন্য সমান, কিন্তু সাকসেসফুল মানুষ এটাকে স্মার্টভাবে ব্যবহার করে। টাইম ম্যানেজমেন্ট করার জন্য তুমি ডেইলি সিম্পল একটা প্ল্যান বানাও, কোনটা ইম্পর্টেন্ট। যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে আর সময় অনেক বেঁচে যাবে। হ্যাবিট নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিসিপ্লিন। তোমাকে মোটিভেশন শুরু করাবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে এই পথে এগিয়ে যেতে সাহায্য করবে, এই পথে তোমাকে ধরে রাখবে। তুমি যদি মোডের উপর ডিপেন্ড করো, তাহলে তোমার কোনো কিছুই কনসিস্টেন্ট হবে না। অন্যথায় তুমি যদি ডিসিপ্লিন ফলো করো, তাহলে তোমার সফলতা অটোমেটিক্যালি আসবে। একটা কথা সবসময় মনে রাখবে, ডিসিপ্লিন আর মোটিভেশন কিন্তু এক না। ডিসিপ্লিন হচ্ছে যেটা তোমার করতে মন চায় না, তারপরও তুমি প্রতিনিয়ত রেগুলারলি করো। হ্যাবিট নাম্বার 5, খারাপ অভ্যাস বাদ দেওয়া। শুধু ভালো অভ্যাস নিজের মধ্যে ঢুকালে হবে না, খারাপ অভ্যাসকেও বাদ দিতে হবে। যেমন ধরো, অতিরিক্ত মোবাইল টিপা, দেরি করে ঘুমানো, আর তারপরে সময় নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি খারাপ অভ্যাসগুলো নিজের মধ্যে থেকে বাদ দিতে হবে। তুমি যদি এই খারাপ অভ্যাসগুলোকে কন্ট্রোল করতে পারো, অর্থাৎ বাদ দিতে পারো, তাহলে তোমার ইমপ্রুভমেন্ট স্পিড অনেক অনেক বেড়ে যাবে। একটা কথা সব সময় খেয়াল রাখবে, সফলতা কোনো একদিন আসে না, এটা আসে প্রতিদিনের অভ্যাসে। তাই তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তুমি কি সফল হবে নাকি তুমি আগের মতোই থেকে যাবে। শেষ কথা, স্টার্ট স্মল বাট স্টে কনসিস্টেন্ট। সফলতা আপনা আপনি আসবে।